सल्लु अलैहि सल्लल्लाहु ताला अलैहि वसल्लम सलातु मुस्तामान আলাইকা ওয়া আলি ওয়া বাইতিহি রাসূল। বাস সময় দিয়েছেন 12টা 10 মিনিট বাকি আছে, বক্তা বসে আছেন, সময় বেশিক্ষণ নেব না। মেন কথা দু তিনটে বলে সূরা বাকারা 248 নম্বর আয়াত ব্যাখ্যা বিশ্লেষণ করার অত সময় নেই। এই আয়াত পাকে আল্লাহ পাক কি বলছেন তার অনুবাদ এবং তার ভাবার্থ একটু নিয়ে আমরা তাফসীরের দিকে যাব। এই আয়াত পাকে আল্লাহ বলেন আকাল লাহুম নাবিয়ুহুম, তাদের নবী তাদেরকে বললেন, কি বললেন? ইন্না আয়াতা মুলকিহি, নিঃসন্দেহে তোমাদের কাছে তার মুলকিয়াত বাদশাহীর নিদর্শন, আল্লাহ পাকের যে বাদশাহী তার নিদর্শন, সেই নিদর্শন তোমাদের কাছে। আইয়াকুমুত তাবুত, তোমাদের কাছে যে তাবুত আসবে, তাবুত আজকে যে তাবুত আমরা করি না হোসেন পাকের জন্য, তো তাবুত আজকে না, তাবুত তখন ছিল সামুয়েল নবীর কোরআন। তারপরে যিনি দাউদ নবী আলাইহিস সালাম আসলেন, ওনার পরে তো সেই নবীর জামানা বনি ইসরাইল যে তোমাদের কাছে একটা তাবুত আসবে, সেই তাবুত হলো আল্লাহ পাকের মুলকিয়াতের নিদর্শন, বাদশাহী নিদর্শন, রাজত্বের নিদর্শন। ফিহে সাকিনাতুম মির রাব্বিকুম, তাতে তোমাদের রবের পক্ষ হতে তোমাদের জন্য প্রশান্তি রয়েছে। ফিহে তার মধ্যে সাকিনা প্রশান্তি রয়েছে, মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ হতে, তোমাদের রবের পক্ষ হতে শান্তি চैन, কোন দুঃখ দুর্দশা নেই। সেই তাবুতের মধ্যে দিয়ে তৎকালীন যুগে নবীদের উম্মতের শান্তি প্রশান্তি, কোন দুঃখ কষ্ট বালা নেই আছে। আবাকিয়াতুম মিম্মা তারাকা আল মুসা ওয়া আলু হারুন, সেই তাবুতের মধ্যে কি কি আছে না, মুসা এবং আলে মুসা, হারুন এবং আলে হারুন বংশ পরম্পরায় তাদের কিছু ত্যায্য জিনিস, মানে পরিত্যাজ্য, যেগুলো ছেড়ে গেছে তাতে রাখা আছে। সেই তাবুকের ভেতরে কি রাখা আছে? তাতে রাখা আছে কি মুসা নবী আলাইহিস সালামের আশা, তাওরীতের কয়েকটা পাথরের খণ্ড, যে তাওরীত নাজিল হয়েছে তখন পাথরে লেখা হতো। মুসা নবী আলাইহিস সালামের নালান শরীফ, জুতো মোবারক, আমি যে তাফসীরটা বলছি তাফসীরে বাগবী, তাফসীরে খাজিন, বড় মাশহুর বড় মাপের তাফসীর, এই আয়াত প্রসঙ্গে দেখে নিতে পারেন, অসুবিধা নেই। যারা দূর থেকে শুনছেন বা বাইরে লাইভ হচ্ছে তাফসীরে খাজিন থেকে, তাফসীরে বাগবী থেকে। তো ব্রাদারে মিল্লাত, তাতে মুসা নবী আলাইহিস সালামের নালান মানে জুতো মোবারক, তাওরীতের পাথর খণ্ড তাওরীত লেখা আছে। আচ্ছা, জুতো এবং আল্লাহ পাকের নাজিল করা কালাম তাওরীত, সুবহানাল্লাহ। তাহলে এবার বোঝা গেল যে আল্লাহ পাকের কালাম তাওরীত আর মুসা নবীর জুতো একই বাক্স, কি একই বাক্সের ভিতরে। তার মানে মুসা নবীর জুতোটাও আল্লাহ পাকের কালাম। মুসা নবী, আচ্ছা আল্লাহর নবী জুতো মোবারকে আরশ আজিম কি করল, যে আপনি জুতো পরিধান করে আসুন, আমার আরশ আজিম ধন্য হবে। এনাদের সঙ্গে যেটা নিসবত সম্পর্ক আল্লাহর নবী আর ওদের সঙ্গে, এটা আল্লাহ পাকের কাছে অনেক প্রিয় হয়ে যায়, মোল্লাদের কাছে খারাপ লাগতে পারে। ইমাম হোসেনের সঙ্গে আমাদের কারবালা নিসবত প্রিয়, তা আল্লাহ ওয়ালাদের কাছে ভালো হবে, মোল্লাদের কাছে খারাপ হতে পারে। জি, তো নালাইন শরীফ আছে, আশা আছে, আমামা আছে, তাওরীত খণ্ড আছে, জুতো মোবারক আছে, আর হারুন আলাইহিস সালামের পাগড়ি, লাঠি, কিছু বস্ত্র, কাপড় চোপড় এতে রয়েছে। তো এই তাবুত কার না, পরম্পরায় বনী ইসরাইলদের মধ্যে চলে আসছে। ওয়ালু হালু তাহমিলুল মালায়েকা, তাকে ফেরেশতারা বহন করে আনবে। তাবুতকে কারা বহন করে আনবে? ফেরেশতারা। আজকে হোসেনি তাবুতকে কারা বহন করে নিয়ে যায়? আমরা। তাহলে সুন্নাত কার? পুরনো যুগের ওলি নবীদের নিসবত পাওয়া তাবুতকে বহন করে আনে ফেরেশতা, আর আজকে হোসেন পাকের তাবুতকে বহন করে নিয়ে যায়, এটা ফেরেশতাদের সুন্নাত। ফেরেশতাদের সুন্নাত। তাফসীর অল্প সময়ের মধ্যে করছি, বাস বুঝিয়ে দেওয়ার জন্য।
ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম, নিঃসন্দেহে উহাতে অবশ্যই তোমাদের জন্য কি একটি নিদর্শন। এই তাবুতরা হলো কি আল্লাহ পাকের একটি নিদর্শন। ইন কুনতুম তুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। কি বুঝলে? যদি তোমরা মুমিন হয়ে থাকো, তাহলে এই যে তাবুতের ব্যাপারটা বললো, এইগুলো মানবে কারা? যারা মুমিন। আর যারা মুমিন না, ঈমানদার না, তারা মানবে না। এই তাবুতের ভেতরে কি, এই তাবুতটা কিভাবে তৈরি না, আদম আলাইহিস সালামকে বানাবার বহু পূর্বে আল্লাহ বানিয়ে রেখেছেন। জোরে বলেন কি দিয়ে বানিয়েছেন, কাকে দিয়ে বানিয়েছেন, এটা বিস্তারিত বিস্তারিত যাচ্ছি না। আল্লাহ পাক শামসাদ কাঠের লাকড়ি থেকে লম্বা হলো 3 গজ, প্রশস্ত হলো 2 গজ, দৈর্ঘ্য 3 গজ, প্রশস্ত মানে চওড়া 2 গজ। কোন কোন রায়াতে আছে 3 হাত 2 হাত। তখনকার যুগে গজ ছিল না, হাত হয়তো ধরবো, কিন্তু এখনকার যুগে ওটা গজ লেখা আছে। মানে তখনকার যুগের এত বড় বড় হাত ছিল, ওটা এক গজই হতো, একটা হাত, ঠিক না? বড় বড় হাত ছিল না। যাই হোক, ওটা নিয়ে দ্বিমত নাই। তাহলে 3 গজ 2 গজ তাবুত। আমরা কত গো? 3.5 হাত। ক গজ হবো? তাহলে আমাদের থেকে অনেক বড় না তাবুত? ওর ভেতরে যেগুলো ছিল বলে দিলাম, স্বর্ণ খচিত সুন্দর আকারে তৈরি করে রেখেছেন। দেয়া হলো কাকে? না, আদমকে। ওই তাবুতের ভেতরে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুস্তাফা আহলে বাইত রাসূল আউলিয়া کرامদের ফটো বানানো ছিল। যারা বলেন সুবহানাল্লাহ। এবং আদম আলাইহিস সালাম দেখতেন আমার পরে কারা কারা আসবে। এই সূরাতে নূহ নবী আসবে, এই সূরাতে মুসা নবী আসবে, এই সূরাতে। আবার এই তাফসীরটা রেখে করেছেন আরো খোলাসা ভাবে কে? বরেলি মাসলাকের আলা হযরত কোরআন কিতাব কানজুল ঈমান আর তাফসীর কারক নাঈমউদ্দিন মুরাদি সাহেব এই আয়াতের প্রসঙ্গে কানজুল ঈমানটাও দেখে নেবেন। জি, তো এ থেকে কি বোঝা যাচ্ছে? সেই তাবুক আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এবং তারপরে তার আহলে বাইত, সাহাবা کرام, যত আউলিয়া کرام, ওনার আওলাদ, সব ফটো সুরক্ষিত। তাদেরই মাঝে আমার নবী পাক হীরার মতো জলজল করা লাল ইয়াকুতের দণ্ডায় আমার নামাজ অবস্থায়। এসব বড় না। তাহলে এখনো তৈরি হয় না, তার আগে আল্লাহ ফটো বানিয়ে দিয়েছে। ফটো হারাম না হালাল? ওটা জান নয়, আল্লাহ জানতে পারে। তাহলে আল্লাহ জান দেওয়ার আগে, ওজুদ বানাবার আগে ইব্রাহিম আদম আলাইহিস সালামকে ফটো দেখতে বলেছে যে তুমি দেখে নাও তোমার পরে কারা কারা আসছে, কারা কারা আসছে। তাহলে তাদের ফটো দেখছেন যারা আসবেন। ফটো দেখা মানে কি? ইয়াদগির, স্মরণ স্মৃতি। তাহলে যদি তাজিয়াকে মানে কি বলে, আমার নবী তাজিয়া বানাবার আগে তাজিয়া করেছেন, ইয়াদ করেননি? আমার নবী করেননি? হ্যাঁ, আমার নবীকে মাটি দেওয়া হয়েছে, কারবালার মাটি পেয়ে রোনাদানি শুরু করেছেন। আমরা উম্মতরা তাজিয়া পাককে কাঁধে নিয়ে ঘুরবো। আমার নবী ইমাম হাসান হোসেনকে নিয়ে বাজারে ঘুরেছেন। অনেকে বলছে আহা হা, আপনারা কি সাওয়ার পেয়েছেন? হ্যাঁ, আপনারা কি সাওয়ারি পেয়েছেন যে আপনাদেরকে সাওয়ার করে নিয়ে যাচ্ছে? নবী পাক বলছে আরে এটা তো বলো আমি কি সাওয়ার পেয়েছি, কাঁধে কাঁধে নিয়ে করে নিয়েছি, এটাও তো বলো। এটা কি কম? আল্লাহর নবী তাদের জন্য ঘোড়া হয়েছে। কেন না? আমার উম্মতেরা আমার কারবালা প্রান্তরে ঘোড়ার স্মৃতিকে ইয়াদ করবে, দেখাবে যে এই রকম ঘোড়া ছিল। তো ঘোড়া হয়েছেন কি না, দুটো হাত দুটো পা হাঁটু করে হয়ে ইমাম হাসান হোসেনকে চাপিয়ে ঘোড়ার মতো সাওয়ার করাতেন। কেন? এইগুলো অনেক নমুনা, অনেক ঘটনা। আমার নবী ভাউ ভাউ করে দরদর করে মাটিকে নিচ্ছেন, কাঁদছেন। হুজুর আপনি কাঁদছেন কেন? কি আপনাকে বলে আমাকে এই মাত্র জিবরাইল মাটিটা দিয়ে গেল, আমার কারবালা প্রান্তরে আমার ইমাম হোসেনকে শহীদ করা হবে, এই শহীদ করা হবে, এই দেখো মাটি দিয়ে গেছে। সমস্ত সাহাবাদেরকে ডেকে ভাউ ভাউ করে কাঁদছে, রোনাজারি করছে, ভাউ ভাউ করে কাঁদছে। বলছেন তাহলে ইমাম হোসেন এখনো শহীদ হননি, মাতম করছেন নবী।
ইমাম হোসেন কারবালায় এখনো যাননি, মাতম করছেন নবী শুধু শুনে শুনে। আর মর্মান্তিক ঘটনা জানার পরে শোনার পরে আমরা কাঁদলে না যায়, মাতম বেদা শিরিক। কি সাদকা জায়গাতে মাল খেয়ে কোথায় আছে মৌলবী, অবস্থা খারাপ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে স্বপ্ন দেখছেন কি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ধুলোয় ধূসরিত চুলগুলো এলোমেলো, দাড়ি ধুলোবালি ধূসরিত দাড়ি মোবারক, কাপড় চোপড় যেন মানুষ কোথাও ধুলোবালি, ঘুমিয়ে থাকলে যা অবস্থায় পড়ে গেলে গড়াগড়ি গেলে। তো এরকম হালত দেখে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার এই হালত কি, আপনি কি অবস্থায় করছেন? আব্দুল্লাহ আব্দুল্লাহ আমার ইমাম হোসেনকে, আমার হোসেনকে শহীদ করে দিয়েছে কারবালায়, আমার হোসেনকে শহীদ করে দিয়েছে কারবালায়। আমি সেই কারবালা থেকে আসতেছি, এই দেখো দেখো আমার বোতলে সেই সমস্ত সোহাদা ক্রান্তের রক্তগুলোকে নিয়ে নিয়ে আমি বোতলে ভরেছি। আমি সেই কারবালা থেকে গড়াগড়ি দিয়ে আসছি। কারবালা থেকে গড়াগড়ি দিচ্ছেন কে? আমার নবী। স্বপ্নে আব্দুল্লাহ দেখছেন রাতে রক্তের বোতল, কারবালা প্রান্তরে আমি রক্তের বোতল, এই রক্ত সব আমার বোতলে নিয়েছি, সমস্ত শহীদ ক্রান্তের রক্ত। নবী পাক তাজিয়া মানাচ্ছেন, নবী পাক রোনাজারি করছেন, মাতম করছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুম থেকে উঠে লিখে রাখলেন তারিখটা। পরক্ষণে কয়েক মাস পরে যখন কারবালা থেকে লোক খবর নিয়ে দেখে হ্যাঁ ওই যে তারিখে স্বপ্ন দেখেছিলেন, যে তারিখে নবীকে দেখলেন হুবহু ওই তারিখে ইমাম হোসেন শহীদ হয়েছেন। তো তাজিয়া মানানো যাবে কিনা, মাতম করা যাবে কিনা, এইসব তো নবী পাক আগে থেকে ফর্মুলা দিয়ে গেছেন। ওই কারবালার দিনে শহীদ হয়েছেন যেখানে যেখানে দামেস্কে এবং বাইতুল মাকদাসে পাথর ওঠানো হতো, কাচ্চা ফোয়ারা রক্ত উঠতো। ওখানে কি কোনো মানুষ খুন হয়েছিল যে রক্ত উঠতো? না, জমিন বলছে আমার রক্ত নাই, কিন্তু তবু আমরা আল্লাহকে বলছি রক্ত দে, ইমাম হোসেনের জন্য রক্ত বহন করবো, রক্তক্ষরণ করবো, আকাশে রক্ত বরণ করবো। তো অতএব ইমাম হোসেনের জন্য রক্তক্ষরণ মানে কি, যে ইমাম হোসেনের জন্য প্রয়োজন লাগে তুমি রক্ত দিয়ে দাও, বলিদান দাও, শহীদ হয়ে যাও। ইমাম হোসেনের জন্য রক্তের দরকার আছে। আল্লাহ পাক তার নবীদেরকে না বানাবার আগেই তাদের স্মৃতি ইয়াদগির করছে, তাজিয়া মানাচ্ছে। আমরা তাজিয়া বলি, তাজিয়া মানে কি? তাহলে তাদের ফটো এখনো বানানো হয়নি, তাদের ফটো দেখানো হচ্ছে। তাহলে আমরা কারবালা প্রান্তরে ও মাজার পাকের স্মৃতিকে মাজার পাক বানিয়ে দেখছি, এটা হারাম। আরে তাজিয়া দেখলে কার কথা মনে হয়? মসজিদ দেখলে কি মনে হয়? কথা বললেন না, মসজিদ দেখলে কি মনে হয়? নামাজ। তাজিয়া দেখলে কি মনে হয়? হুসাইন। কি কোরআন দেখলে কি মনে হয়? আল্লাহর কালাম। যেটা দেখলে আসলিয়াত মনে হয়, আর হোসেন মনে হলে কি মনে হবে? নবী পাকের নানা মুস্তাফা। তো এদের স্মরণ জিকির করা তো ইবাদত। তো যেটার দ্বারা তাদের ইবাদত হবে জিকির করলে, হ্যাঁ, আর জিক্র আলীউন ইবাদত, আলী জিকির করা ইবাদত। তো আলী ওয়ালা হোসেন তার জিকির করা ইবাদত। ভাইজান, কাবা দেখা ইবাদত, বলা ইবাদত। মায়ের চেহারা দেখা ইবাদত, বলা ইবাদত। বাপের চেহারা দেখা ইবাদত, বলা ইবাদত। আলেমদের চেহারা দেখা ইবাদত, জিকির করা ইবাদত। কি বলেন না? হ্যাঁ না বলেন না? হ্যাঁ, আচ্ছা বলেন। কাবা দেখলাম ইবাদত, আর যদি জিকির করি কাবা 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 হবে না? আচ্ছা আব্বা, আব্বা চেহারা দেখা ইবাদত, জিকির করলে আব্বা 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 আব্বা, যে আব্বা জুতো খুলে মারবে, পারবে না? পাগল হয়ে গেছিস না? কই জিকির করবো, বলে আব্বা জিকির কথা কোথাও আছে? আম্মা 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 নেই, কি জি আছে? তো আমার নবী বলছেন আলীর চেহারা দেখাও ইবাদত, আলীর জিকির করাও ইবাদত। আলী 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 আলী। আরে কোরআন পড়ে তুমি তারাই পড়ে যা নাকি পাবে, একবার শুধু আলী বললে তার ডবল নাকি পাবে। যেটা বলেন সুবহানাল্লাহ। কারণ এই কোরআন খামোশ কোরআন, আলী বলনে वाला কোরআন। আলী কেন না? আমি দেখারও ইবাদত পাবো, জিকির করারও ইবাদত পাবো। এই আলীর ভিতরে কায়নাত মাওলা আলী আলাইহিস সালাম। তো ব্রাদার মিল্লাত এই সম্পর্কে অনেক মাওলানা মৌলবীদের জ্ঞান কাণ্ড নেই, উল্টো পাল্টা আম জনতায় বলে যাচ্ছে। কতটা